নম্বর গোল আল্লাহর বান্দা আসরের পূর্বের 4 রাকাত সুন্নাতে জায়েদা আছে, এই 4 রাকাত সুন্নাতে জায়েদা কখনো ছাড়ে নাই। 3 নম্বর গোল আল্লাহর বান্দা বাড়ি ঘর পর থেকে এই যখন নামাজ আরম্ভ করেছে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা দেয় নাই। 4 নম্বর গোল বালে ঘর পর থেকে চক্ষু দিয়া বেগানা নারীর দিকে শাহওয়াতের সাথে জীবনে তাকায় নাই। সুবহানাল্লাহ। এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই বান্দা জানাজার ইমামতি করবে। যার মধ্যে 4টা গুণ নাই ওই বান্দা জানাজার ইমামতি করতে পারবে না। খাদেম বলে হুজুর এই 4 গুণওয়ালা মানুষ যদি না পায় আপনার জানাজার ইমামতি কে করবে? কুতুবউদ্দিন বলেন আরে বাবা না, এই 4 গুণওয়ালা মানুষ যদি না পাও আমার জানাজা লাগবে না, বিনা জানাজায় আমি কুতুবউদ্দিনকে কবরে দাফন করে দেবে। এই ওসিয়ত করিয়া কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়ে গেল। খাদেম দাঁড়ায় গেলেন, এ সপ্তাহ এমন কেউ সামনে আসবা না যার মধ্যে 4টা গুণ নাই। কুতুবউদ্দিন ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছে এমন বান্দা জানাজার ইমামতি করতে হবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা বালিগ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। 2 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা বালিগ হওয়ার পর থেকে আসরের নামাজের পূর্বের সুন্নাত জায়েদা ছাড়ে নাই। 3 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা তাহাজ্জুদ আরম্ভ করার পর থেকে কোনদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। 4 নম্বর গুণ এই চক্ষু দিয়ে কোনদিন বেগানা নারীর দিকে শাহওয়াতের সাথে তাকায় নাই। এই 4 গুণওয়ালা মানুষ কি আছো সামনে আগাও, আল্লাহর ওলির জানাজার ইমামতি করো। ঘোষণা দেওয়ার পর সবাই চেহারাটা নিচের দিকে নিয়ে গেছে, প্রত্যেকের চোখ দিয়ে পানি টপ টপ করে বের হইতেছে। আর এই 4 গুণওয়ালা মানুষ কোথায় পাওয়া যাবে? মনে হয় না এমন একজন বান্দা পাওয়া যাবে যার মধ্যে 4টা গুণ আছে। একটা বান্দাও সামনে আগায় না। খাদেম দাঁড়ায় বলে জানাজা লাগবে না, সবাই বাড়িতে চলে যাও, কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন করে দিব। এবার খাদেম লাশটা কাদের মধ্যে উঠাইলেন, বিনা জানাজায় কুতুবউদ্দিনকে কবরে নিয়ে যাবে। এমন সময় পিছন দিক দিয়ে আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলে, ওরে কুতুবউদ্দিনের খাদেম দাঁড়াও, আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করব। সবাই আশ্চর্য হয়ে গেল, এবং কে রে? 4টা গুণ তার মধ্যে আছে, জীবনে কোনদিন 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। এমন বান্দা কে রে? জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা দেয় নাই। এমন বান্দা কে? আসরের নামাজের পূর্বের সুন্নাতে জায়েদা ছাড়ে নাই। এমন বান্দা কে রে? এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে শাহওয়াতের সাথে তাকায় নাই। এই বান্দা আজকে জানাজার ইমামতি করবে। সবাই রাস্তা করে দিল। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে সামনে চলে আসলো। কুতুবউদ্দিনের চেহারা থেকে কাফনের কাপড়টা সরাইয়া কপালের মধ্যে চুমু খায়, চলের মধ্যে চুমু খায়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ডাকতে বলে, কুতুবউদ্দিন তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলা, আমার আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে দিলা। এই 4টা গুণ আমার মধ্যে ছিল, আমি চাইছিলাম আমার আমলগুলো গোপন থাকবে, দুনিয়ার মানুষ যেন না জানে, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ পুরস্কার দান করবে। আমি আমল করে আমার মাওলা পাকের জন্য, আমি আমল করে আমার মাওলাকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। আজকে তুমি এমন শর্ত লাগাইলা মানুষ জেনে ফেলবে আমার মধ্যে 4টা গুণ আছে। আজকে এমন শর্ত তুমি লাগাইলা আমার আমল প্রকাশ হয়ে যাবে। ওরে কুতুবউদ্দিন বাবা শোনা নাও, আমল যদি প্রকাশ হয়ে যায় আমার অন্তরে অহংকার চলে আসতে পারে, তাকাব্বুর চলে আসতে পারে, আমার অন্তরে রিয়া চলে আসতে পারে। আর যদি একটু রিয়া চলে আসে, অহংকার চলে আসে, তাকাব্বুর চলে আসে, আমার আমল সব বরবাদ হয়ে যাবে, আমি জাহান্নামের আসামি হয়ে যাইব। ওরে বাবা কুতুবউদ্দিন তুমি যখন জান্নাতের দিকে রওনা করবা
আমাকে ভুলে যাইবা না, আমার কথাটা স্মরণ করিয়া আমার হাতটা ধরে আল্লাহর কাছে সুপারিশ করিয়া আমাকে জান্নাতের মালিক বানাবা। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর পছন্দের বান্দা হয়, যাদের সিনার মধ্যে আল্লাহর কালামটা থাকে, তারা তো জান্নাতে যায়। একা জান্নাতে যায় না, তাদেরকে যারা মহব্বত করে, তাদেরকে যারা ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত কুরআনওয়ালারা সুপারিশ করিয়া তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমার